আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাবাউট পেজ ডিজাইন করতে হয় ওয়ার্ডপ্রেস 2024 থিমের সাহায্যে। আজকের এই পর্বে আমরা বলেছিলাম কিভাবে সার্ভিস পেজটি ডিজাইন করতে হয় সেটা দেখব। সো চলুন শুরু করা যাক। সো এই জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে এজ ইউজুয়াল ড্যাশবোর্ডে, দেন ক্লিক করব অল পেজেসে অ্যান্ড আমরা আমাদের যে সার্ভিস পেজটা আছে সেটার বর্তমান যে প্রিভিউটা সেটা দেখে নিব আমাদের লাইভ সাইট থেকে। সার্ভিসে গেলে দেখবেন এটা ডিফল্ট আমরা যে পেজ টেমপ্লেটটা ডিজাইন করেছিলাম প্রথম ভিডিওতে সেটা পেয়ে গেছে। তো আমরা এটা কিভাবে চেঞ্জ করব এবং সেপারেট সার্ভিস পেজটা ডিজাইন করব সেটা দেখব। আপনারা যদি দেখেন কন্ট্যাক্ট পেজ সেটাও সেম একইভাবে ওই ডিজাইনটাই পেয়ে গেছে। তো সার্ভিস এবং কন্ট্যাক্ট পেজ আমাদের বাকি রয়েছে, তো এগুলো কিভাবে করব আমরা সেটাই আজকে দেখব, সার্ভিস পেজটা অ্যান্ড পরবর্তী ভিডিওতে দেখব কন্ট্যাক্ট পেজটা। তো যেহেতু আজকে আমরা সার্ভিস পেজটা ডিজাইন করব, আমরা সার্ভিস পেজে আসব। এখান থেকে আপনারা এডিট পেজে ক্লিক করতে পারেন অথবা অল পেজেসে গিয়ে সার্ভিসের আন্ডারে যে এডিট লেখাটা আছে এখানে এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নেবেন। দেন দেখতেই পারতেছেন আমরা সার্ভিস পেজের এডিটর প্যানেলে চলে আসছি। দেন আমরা এই পেজের টেমপ্লেটটাকে ডিজাইন করব। তো যদি আপনারা হাতের ডান পাশে লক্ষ্য করেন এখানে দেখবেন টেমপ্লেটটা পেজেস হিসেবে আছে। তো বন্ধুরা এই যে পেজেসটা আছে এটা হলো ডিফল্ট যে পেজ টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করেছিলাম প্রথম ভিডিওতে সেটা পেয়ে গেছে। তো আমরা এটা যদি এখানেও থাকে তাহলে ডিফল্ট ওই পেজের ডিজাইনটাই পেয়ে যাবে। তো আমরা চাচ্ছি সার্ভিস পেজের জন্য আলাদা কাস্টম একটা ডিজাইন করতে, সেজন্য আমরা চলে যাব টেমপ্লেটের আন্ডারে পেজেসে ক্লিক করে চলে যাব এডিট টেমপ্লেটে, ক্লিক করব এডিট টেমপ্লেটে। দেন এই যে লেখা আছে দেখবেন পেজেস, এখানে ক্লিক করবেন। দেন সার্চ করবেন SERVICE, আপনার যে পেজটা ওই পেজটাকে সার্চ করলেন। দেন দেখবেন সার্ভিস, এই সার্ভিস পেজটাকে সিলেক্ট করলেন। দেখবেন সার্ভিস পেজটার এডিটর প্যানেল স্পেসিফিক্যালি চলে আসছে। তো বন্ধুরা এখানে কিন্তু শেষ নয়, আপনারা এই যে সার্ভিস পেজের আন্ডারে এই যে পেন বাটনটা আছে এডিট, এইখানে ক্লিক করবেন। দেন এইখানে টেমপ্লেট যেটা আছে এখানে আবার দেখবেন পেজেসটা সিলেক্ট করা, এটাকে সিলেক্ট করে দেন সোয়াপ টেমপ্লেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সোয়াপ টেমপ্লেটে ক্লিক করার পরই আপনি এইরকম একটা প্রিভিউ দেখবেন। তো আমরা পেজ উইথ নো টাইটেল এরকম কিছু একটা নিতে যাচ্ছি, কারণ আমরা ডিফল্ট কোনো পিকচার বা লেখা চাচ্ছি না, আমরা সম্পূর্ণ নিজে থেকে কাস্টম ডিজাইন করতে চাচ্ছি। সেজন্য এই যে পেজ উইথ নো টাইটেল যে টেমপ্লেটটা আছে এইটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আপনার এখানে চলে আসছে এইটা। তো দেন আমরা চাচ্ছি এইখানে সার্ভিস পেজটা আমরা ডিজাইন করতে। তো এই জন্য আমরা এখানে একটা ব্লক নিব। লাইক প্রথমেই আমরা নিব একটা কলাম নিলাম 50-50 উইথের। তো এর এক পাশে আমরা চাচ্ছি একটা পিকচার রাখতে এবং এক পাশে চাচ্ছি কিছু একটা ছবি রাখতে। তো ছবির জন্য আমরা চলে যাব আমাদের সাইটে, যে কোনো সাইট আপনার ইচ্ছা মতো করলেন। আমরা চাচ্ছি এই পিকচারটা নিতে, এই পিকচারটা আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে সিলেক্ট করবেন, দেন ইমেজ উইডজেটটা নেবেন, দেন আপলোডে ক্লিক করবেন। আপনার লোকাল পিসি থেকে আপনি যে পিকচারটা দিতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমরা চাচ্ছি এইখানে একটা হেডিং এবং কিছু লেখা এখানে রাখতে, প্যারাগ্রাফ টাইপের লেখা। সেজন্য আমরা ব্লকে টাইপ করব হেডিংটা কি আছে এখানে, সিম্পলি এটাকে কপি করে নিয়ে যাব আমাদের সাইটে। দেন এখানে এসে Ctrl+V দিব, পেস্ট করে দিব। দেন আমরা চাচ্ছি কিছু লেখা ওই যে প্যারাগ্রাফগুলো নিয়ে আসতে, এই প্যারাগ্রাফগুলো নিয়ে যাব, সেম এজ কপি করব, সিলেক্ট করে সেম এজ কপি করব। দেন এখানে এসে আমরা এটাকে পেস্ট করব Ctrl+V দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে লেখাটা আছে এবং পিকচারগুলো আছে, এখানে যে কলামের উইডথটা আছে এটা খুবই কম। তো আমরা চাচ্ছি এই কলামের উইডথটা একটু বাড়াতে। সো এই জন্য আপনারা এই যে এইখানে লিস্ট ভিউটা আছে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে কি হবে, আপনাদের সিলেক্ট করতে সুবিধা হবে। লিস্ট ভিউটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখবেন আপনি স্পেসিফিক্যালি প্যারাগ্রাফ কলামটাকে নিতে পারবেন। তো আমরা এই কন্টেন্টটার এই প্যারাগ্রাফটা চাচ্ছি না, এটা দেখেন একটা ডিফল্ট ব্লক চলে আসছে, এটাকে আমরা চাচ্ছি না, আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করব। দেন কলামটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা কলামে চলে যাওয়ার পর আমরা চাচ্ছি কলামের উইডথটাকে একটু বাড়াতে। সো কলামটাকে সিলেক্ট করব এখান থেকে। দেন আপনি সিম্পলি এই যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে ক্লিক করবেন, দেন উইথ
ওয়াইড উইথ যেটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। ওয়াইড উইথ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার উইথটা প্রপার পেয়ে গেছে। এবং আপনি যদি চান আপনার ওয়েবসাইটটাকে ফুল স্ক্রিন জুড়ে রাখতে, তাহলে আপনি এটাকে ফুল উইথও দিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হলো কন্টেইনার অনুযায়ী ওয়াইড উইথ, সেজন্য আমরা ওয়াইডই রাখলাম। দেন দেখতেই পারতেছেন এইখানে হেডিংটা, প্যারাগ্রাফগুলো খুব সুন্দর করে চলে আসছে। আমরা চাচ্ছি এই যে লেখাগুলো আছে এইটা এবং এই যে পিকচারের যে অ্যালাইনমেন্টটা মাঝ বরাবর করতে, সেজন্য আমরা এইটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে অ্যালাইন মিডিল করে দিব, দেখবেন লেখাগুলো চলে আসছে নিচে। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে এই সেকশনটা ডিজাইন করতে হয়। তারপর যদি আমরা চাই এরকম একটা বাটন দিতে, ওয়ার্ক উইথ আস একটা বাটন যদি দিতে চাই, তাহলে আমরা এইটার পরে অ্যাড আফটারটাকে সিলেক্ট করব। তারপর একটা ব্লক নিব, লাইক বাটন, যেহেতু বাটন ব্লকটা এখান থেকে নিয়ে নিব। বাটনের নামটা দিলাম ওয়ার্ক উইথ আস। অ্যান্ড আমরা চাচ্ছি যদি কেউ এখানে ক্লিক করে তাহলে সে যেন চলে যায় আমাদের এই কন্ট্যাক্ট পেজে। তো ওয়ার্ক উইথ আস এই পেজটাকে আমরা লিঙ্ক আপ করতে চাচ্ছি এই বাটনটাকে আমাদের কন্ট্যাক্ট পেজের সাথে। সো এইটাকে সিলেক্ট করে আপনি এই যে লিঙ্ক আপ আছে এটাতে ক্লিক করবেন। আপনি তারপর ওই কন্ট্যাক্ট পেজের যে লিঙ্কটা আছে এটা নিয়ে আসবেন, কন্ট্যাক্ট পেজে যাবেন, কন্ট্যাক্ট পেজের যে ইউআরএলটা আছে এটাকে কপি করবেন অ্যান্ড এখানে লিঙ্ক আপ করে দিয়ে এন্টারে ক্লিক করবেন। এটা হয়ে গেছে লিঙ্ক আপ। দেখবেন এখানে ক্লিক করলে যে কোনো পার্সন যদি ক্লিক করে ওই বাটনে, সে কন্ট্যাক্ট পেজে চলে আসবে। দেন আমরা বাইরে একটা ক্লিক করব, দেখবেন আমাদের এই বাটনটাও ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপাতত আমাদের সার্ভিস পেজের যে প্রিভিউটা আছে ওইটা কেমন হলো আমরা সেভ যদি দিয়ে দেখি। দেন আমরা যদি আমাদের সার্ভিস পেজে চলে যাই, দেখবেন আমাদের সার্ভিস পেজটা আমাদের ক্রিয়েট করা ডিজাইন অনুযায়ী চলে এসেছে। অ্যান্ড এই সেকশনটা এডিট করার পর আমরা আরেকটা নতুন সেকশন এডিট করতে যাচ্ছি। সো এর জন্য এই কলামটাকে আমরা সিলেক্ট করে নিব প্রথমে। এখানে লিস্ট ভিউ থেকে কলামটাকে সিলেক্ট করে দেন অ্যাড আফটারে ক্লিক করব, যেহেতু এরপরে আমরা একটা সেকশন নিতে চাচ্ছি। সো অ্যাড আফটারে ক্লিক করব। দেন এখানে দেখতেই পাচ্ছেন ব্লক সিলেক্ট করার কথা বলতেছে। সো আমরা চাচ্ছি 3টা কলাম নিতে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেহেতু নিব। সো সমান সমান 3টা কলাম নিব অ্যান্ড কলামের উইডটাকে আমরা একটু বাড়িয়ে দিব এখান থেকে। কলামের যে উইডটা আছে ম্যাক্সিমাম উইডটা করে দিব এজ ইউজুয়াল। তারপর আমরা চাচ্ছি কিছু সার্ভিস এখানে অ্যাড করতে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো এখানে ক্লিক করব, এখানে একটা হেডিং নিব, হেডিংটাকে দিব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটাকে আমরা H4 দিয়ে দিব। অ্যান্ড দেন আমরা এর নিচে একটা প্যারাগ্রাফ নিব, এটাতে সিলেক্ট করে অ্যাড আফটারে ক্লিক করব। একটা প্যারাগ্রাফে কী লিখবো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। কপি করার পর এখানে আমরা Ctrl+V দিব, পেস্ট হয়ে যাবে। দেন আমরা চাচ্ছি এর উপরে একটা পিকচার নিতে, লাইক আইকন টাইপের জন্য কিছু আইকন নিতে চাচ্ছি। সো এর জন্য আমরা অ্যাড বিফোর, যেহেতু চাচ্ছি এই টাইটেলের উপর কিছু একটা আইকন নিব, সেজন্য অ্যাড বিফোর ক্লিক করব। অ্যান্ড আমরা আইকনের জন্য চলে যাব ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর আমরা চাচ্ছি ওয়েব ডিজাইন টাইপের কিছু একটা আইকন নিতে। সো আইকনের জায়গায় গিয়ে সার্চ করব DESIGN। দেন সাপোজ আমরা চাচ্ছি এটাকে নিয়ে যেতে, এটাকে আমরা PNG ফরম্যাটে ডাউনলোড করে নিব। অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা সিম্পলি আরও কয়েকটা নিয়ে নিচ্ছি, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে 2-3টা নিয়ে যাওয়ার পর সাপোজ আমরা এই 3টা সার্ভিসই প্রোভাইড করব, এই 3টা আইকন নিলাম। তো এর জন্য যেহেতু এখানে একটা পিকচার নিব, যেহেতু আইকন অ্যাড করব, পিকচারটা ইমেজ নেওয়ার পর আমরা এই আইকনটা চাচ্ছি, এটাকে নিয়ে আসবো এখানে, ওয়েব ডিজাইনটাকে এখানে নিলাম। দেন আমরা এটার সাইজটাকে ছোট করে দিব। অ্যান্ড তারপর আমরা প্রতিটা এলিমেন্টকে সেন্টারে নিয়ে আসবো সিলেক্ট করে করে, লাইক এইটাকে আমি সিলেক্ট করলাম। দেন এইটাকে আমি এই যে অ্যালাইনমেন্টটা এটাকে সেন্টারে দিলাম, এই লেখাটাকেও আমি সেন্টারে দিব, এই লেখাটাকেও আমি সেন্টারে দিব। দেন আমি চাচ্ছি এই সম্পূর্ণটাকে ডুপ্লিকেট করতে, যাতে এই ডিজাইনটা পুরোপুরি সেমভাবে ডুপ্লিকেট হয়ে যায়। সেজন্য 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করব। এরকম 2টি ডুপ্লিকেট করার পর আমাদের টোটাল হয়ে গেল 3টা। আমরা বাকি যে 2টা
কলাম ছিল সেগুলো আমরা কেটে দিব, যেহেতু আমাদের প্রয়োজন নেই। এবং আমরা এই যে আইকনটা, এটাকে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে এখানে ক্লিক করব, এই যে ইমেজ আইকন, এইখানে ক্লিক করব, দেন রিপ্লেসে ক্লিক করব। আপলোড করব আমাদের লোকাল পিসি থেকে, দেন সিলেক্ট করব এইখানে গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো এটাকেও আমরা ছোট করে দিব, এটার সাইজটাকে। আমরা চাচ্ছি এখানে গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিংটাকে দিতে। এখানে লেখাটাকে ডিজিটাল মার্কেটিং দিলাম, লেখাটাকে এই অনুযায়ী কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম, এটাকে সেন্টারে দিয়ে দিলাম। সেম এজ এই পিকচারটাও আমরা রিপ্লেস করব, আপলোডে ক্লিক করব, দেন এইটাকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম এটা ই কমার্স সলিউশন। এখানে আসলাম, কমার্স সলিউশন দিলাম, দেন প্যারাগ্রাফগুলো কপি করলাম, প্যারাগ্রাফগুলো সিম্পলি পেস্ট করলাম, দেন এটাকে সেন্টারে নিয়ে আসলাম। অ্যান্ড দেন দেখবেন তারপর 3টা সেকশন খুব সুন্দর করে চলে আসছে এইখানে। আমরা যদি এই কলামটাকে সিলেক্ট করি, দেখবেন সম্পূর্ণ কলামটা খুবই সুন্দরভাবে চলে আসছে এইখানে। আমরা যদি এই লাইভ প্রিভিউ দেখতে চাই, এটাকে সিলেক্ট করে সেভ করব, দেন সেভে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি আমাদের সাইটে যাই, তারপর এখানে একটা রিলোড দিই, দেখবো আমাদের সার্ভিস পেজটা মোটামুটি আমরা আমাদের সার্ভিস অনুযায়ী দেখবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই 3টা ক্যাটাগরির সার্ভিস সে নিয়ে নিয়েছে, এবং এই সার্ভিসগুলো খুব সুন্দরভাবে একটা বর্ডার অনুযায়ী কাজ করতেছে। এন্ড তারপর আমরা চাচ্ছি এই যে কলামটা আছে, সম্পূর্ণ কলামটার উপরে কিছু জায়গা নিয়ে নিতে। এখানে একটু স্পেসের প্রয়োজন। সো এর জন্য আমরা চলে যাব এই কলামে, প্যারেন্ট যে কলামটা আছে এইটা, দেন এইখানে হাতের ডান পাশে স্টাইলসে যাব। অ্যান্ড কলামের উপরে আমরা চাচ্ছি একটু জায়গা নিয়ে নিতে, সেজন্য মার্জিন নিব। মার্জিন আমরা টপে নিব, যার কারণে এখানে ক্লিক করব, পিক্সেলটাকে সিলেক্ট করব, দেন টপে আমরা কিছু জায়গা নিব, টপে এবং বটমে। এখানে সে আমরা 45 রাখলাম, বা একটু বেশি নিয়ে রাখি, 80 নিলাম। দেন আমরা যেহেতু মার্জিন, দেন আমরা চাচ্ছি এর চারপাশে একটা বর্ডার দিতে, লাইক 2 পিক্সেলের একটা বর্ডার সম্পূর্ণগুলোকে। অ্যান্ড আমরা যদি সেভ দেই, দেখবেন এখানে একটা প্রিভিউ চলে আসছে। আমরা যদি রিলোড দেই আমাদের সাইটটা, দেখবেন আমাদের এই যে সার্ভিস সেকশনটা ছিল সেটা একটা বর্ডার নিয়ে নিচ্ছে। তো আমরা চাচ্ছি এর ভিতর দিক দিয়ে কিছুটা জায়গা নিয়ে নিতে, যাতে এটা দেখতে আর একটু সুন্দর লাগে। সেজন্য আমরা চলে যাব আবার এডিটরে। অ্যান্ড যদি ভিতরের দিকে আমরা জায়গা নিতে চাই, সেজন্য আমরা প্যাডিংটাকে সিলেক্ট করব। প্যাডিংটা আমরা চাচ্ছি উপর নিচে এবং ডানে বামে দুদিক দিয়েই, সেজন্য উপর নিচ থেকে এইটাকে আমরা একটু বাড়িয়ে দিব, 2 নিলাম সে, আর ডানে বামেও আমরা 2 নিয়ে নিলাম। দেন এটাকে আমরা আবার আপডেটে ক্লিক করলাম। যদি তারপর আমরা যাই আমাদের সাইটে এবং রিলোড দিই, দেখবেন এগুলো খুব সুন্দর করে চলে আসছে, স্পেসিফিক আলাদা আলাদা করে সেপারেট 3টা সার্ভিস চলে আসছে। অ্যান্ড আমরা চাচ্ছি এই যে পিকচারটার উপরেও একটু স্পেস দিতে, কিছুটা মার্জিন। সো আমরা এই কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কলামের ডান পাশে গিয়ে এটা মার্জিন টপটা একটু বাড়িয়ে দিব, দেন আমরা সিম্পলি চলে আসব। আপনারা কিন্তু চাইলে উপর নিচেও দিতে পারেন, শুধু উপরে শুধু নিচেও দিতে পারেন। তো তো সেটা আপনার ইচ্ছা মতো। আমরা চাচ্ছি উপর নিচ দুটাতেই দিতে, দেন মার্জিনটা দিয়ে সেভে ক্লিক করব। অ্যান্ড এটার প্রিভিউ দেখবো আমরা এখানে রিলোড দিয়ে। দেখতেই পারতেছেন খুব সুন্দর পিকচারটা কিছুটা স্পেস নিয়ে নিয়েছে উপরের দিকে এবং নিচের দিকে। তো এই ছিল আমাদের সার্ভিস পেজের ডিজাইন। আমি আশা করব আপনারা নিজেরা আর একটু ভালো করে কিছু এড করবেন, কিছু সেকশন নেবেন এবং সেগুলো গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, কোনো হ্যাসেলে পড়েন, কোনো অসুবিধায় পড়লে আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।